বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই নামকরণকে ঘিরে ভারতীয় সংবাদ নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতর ক্রমবর্ধমান ইসলামপন্থী প্রবণতার ইঙ্গিত বহন করে। শুধু তাই নয়, প্রতিবেদনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখার বিষয়টিকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এটি স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ববর্তী সেনাপ্রধানদের দীর্ঘদিনের দাড়িবিহীন ঐতিহ্য থেকে একটা দৃশ্যমান পরিবর্তন এবং এটিকে একটি ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথা বলা হয়েছে। ওই ভিডিওতে টহলরত কিছু বাংলাদেশি সেনা সদস্যদের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনা যায় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে এই ঘটনাকেও সেনাবাহিনীর ধর্মীয় পরিবেশের পরিবর্তনের আলোচনার সঙ্গে যুক্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রতিবেদনে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিভিন্ন বিশ্লেষণ ও দাবি তুলে ধরা হয়েছে। 4 খলিফার নামে কোম্পানির নামকরণ, সেনাপ্রধানের ব্যক্তিগত ধর্মীয় পরিচয় এবং একটি ভাইরাল ভিডিও এই 3টি বিষয়কে একত্রে উপস্থাপন করে ভারতীয় গণমাধ্যমটি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতীয় সেনাবাহিনীতে একাধিক কোর, ব্রিগেড, ব্যাটালিয়নের নাম সরাসরি হিন্দু দেবতার সঙ্গে যুক্ত প্রতীক নেওয়া হলেও এ নিয়ে তাদের গণমাধ্যমের কোনো উদ্বেগ নেই, বরং অন্য দেশ নিয়ে তাদের যত মাথা ব্যথা। সেনাবাহিনীর 2টি সূত্র থেকে জানা গেছে যে সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নটি গঠিত হয়েছে। এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন ছিল, যেখানে মোট 6টি কোম্পানি রয়েছে। এর সাথে নতুন ব্যাটালিয়ন যুক্ত হলো, যেটিতে 4টি কোম্পানি করা হয়েছে। এই 4 কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের 6 কোম্পানির নাম বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। সূত্রটি আরও জানিয়েছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে আরও 2টি কোম্পানির প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে প্রস্তাবিত কোম্পানি দুটি এখনও অনুমোদিত হয়নি। মূলত সেনাবাহিনীর প্রতিবছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরেকটি ব্যাটালিয়নের প্রয়োজন পড়ে বলে জানিয়েছে সূত্রগুলো।